হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে এই 2টা বেজে মানে 2:15 বাজে। তো লাঞ্চ কমপ্লিট হলো আর মেবু এখানে দেখো একটু পড়াশোনা করলো। সে হাই বেবি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 24 তারিখ, মানে আমাদের সেই দিন। তোমাদের তো বলা হয়নি অ্যাকচুয়ালি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, তোমাদেরকে বলা হয়নি কারণ আমাদের ডেটটা ভীষণভাবে ক্যান্সেল হচ্ছিল, আবার হচ্ছিল। আমরা 3বার টিকিট ক্যান্সেল করেছি, আবার টিকিট করেছি। আমার যেহেতু 18 জুলাইতে বার্থডে ছিল, তো আমরা হচ্ছে 18 জুলাই আমাদের ঘোরার প্ল্যানিংটা করেছিলাম, মানে টিকিটও করেছিলাম। সাডেনলি আমরা যাদের সাথে যাব, মানে আমার ফ্রেন্ডস, তোমরা জানোই যে লিকি, ওদের একটু কিছু প্রবলেম এসেছিলো, তো সেই জন্য হচ্ছে টিকিটটাকে ক্যান্সেল করে আমাদের আবার 24 তারিখে টিকিটটা কনফার্ম করা হয়েছে। তো আজকে হচ্ছে সেই দিন, মানে 24 তারিখ। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে 10:30টাতে। তো এখন আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি কারণ আমি এখন বসবো হচ্ছে প্যাকিংয়ে। মিস্টার শেখ বাইরে গেছে, কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল, কুচকুট আর ওর, আর টুকিটাকি যে সমস্ত মেডিসিনগুলো লাগে সেগুলো। তো চলো এখন প্যাকিংটা কমপ্লিট করি, বেশি কিছু নিয়ে যাবো না। ও তোমাদের তো বলা হয়নি, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনে। আমাদের 3 ডেজ, মানে 3 ডেজের হচ্ছে প্যাকেজ আছে, 2 রাত 3 দিন। তারপরে সুন্দরবনে চলছে এখন ইলিশ উৎসব, তো সেই জন্য আমরা এখন সুন্দরবনে যাওয়ার জন্য টিকিটটা করেছি। সরি। তো চলো তোমাদের সাথে ওই ব্লগটা, আজকের ব্লগটা শুরু করলাম। অনেকদিন ব্লগ দিনই জানি, তো মাঝে মধ্যে দিতে ইচ্ছা করে, মাঝে মধ্যে করে না, কোনো ব্যাপার না। তো হচ্ছে মেন কথায় আসি, সুন্দরবনে চলছে এখন ইলিশ উৎসব, সেই জন্য আমরা হচ্ছে যাচ্ছি সুন্দরবনে। প্রথমে মানে যাওয়া নিয়ে হচ্ছে আমাদের অনেক মানে ঝামেলা হয়ে গেছে অলরেডি, কারণ হচ্ছে আমাদের ইচ্ছে ছিল না যে আমরা সুন্দরবন যাবো, আমার আর আমার ফ্রেন্ডের ইচ্ছে ছিল না, আর আমাদের হাজব্যান্ডগুলোর ইচ্ছে ছিল যে ওরা সুন্দরবনে যাবে। আর ওর আর আমার ইচ্ছে ছিল যে আমরা কলকাতাতে যাব, কারণ কলকাতাতে ধর্মতলা মার্কেটে শপিং করব। কিন্তু ফাইনালি ওর ইচ্ছা আমার ইচ্ছে, দুজনেরই ইচ্ছেটা চেঞ্জ করলাম, করে আমরা ফাইনালি সুন্দরবন যাওয়ার জন্য রাজি হয়েছি। তো চলো আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা হচ্ছে সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটা কুচকু ট্রলি বের করে নিয়েছি, কারণ আমরা যেহেতু 3 দিনের জন্য যাচ্ছি, সেজন্য আমরা বড় ট্রলি নিয়ে যাব না, একটা শুধু সাইড ব্যাগ নিয়ে যাব। আর এই পুচকু ট্রলিতে পুচকুর কাপড়, আমার কাপড় আর মিস্টার শেখের কাপড় ভরবো। ও আরেকটা কথা, আমরা যাবো তো একসাথে, কিন্তু আসাটা আমাদের একসাথে হবে না আনফর্চুনেটলি, কারণ আমাদের কলকাতাতে একটু ডক্টর চেক আপ আছে, সেই জন্য আমরা এক রাত ওখানে স্টে করবো। ওরা আসবে সানডে নাইটে, আমরা আসবো মানডে নাইটে। তো যাচ্ছি একসাথে, কিন্তু আসা হবে না, সেটা আমার খুব খারাপ লাগে। গতবার যখন আমরা দীঘাতে গেছিলাম তখনও কিন্তু সেম সিচুয়েশন হয়েছিল, গেছিলাম একসাথে কিন্তু আসিনি। আমরা 2 রাত কলকাতা থেকে তারপরে এসেছিলাম। 1 মাস থাকবো ওখানে, আর পড়াশোনাগুলো কে করবে? 1 মাস থাকবে, পড়াশোনা স্কুল টিউশন কে পড়বে? এই যে ফাইনালি দোকান নিয়ে বসে পড়েছি আমি। এতটি জামা কাপড় আমাকে এখন পুরো লাগেজে ভরতে হবে। আর এই একজন আমাকে এখানে ডিস্টার্ব করছে, আমার 10 মিনিটের কাজকে আধা ঘন্টা বানিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় ট্রলিটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে 3 জনের জামা কাপড় প্লাস মেডিসিন ফেডিসিন অনেক কিছু নেওয়ার আছে। আর এখানে যে এগুলো হচ্ছে ফাইল, তো দেখি কত দূর হচ্ছে, নাহলে আমাদের ট্রলি ব্যাগটা হয়তো চেঞ্জ করতে পারি। তো এই যে আমাদের ট্রলি গুছানো কমপ্লিট হয়ে গেছে, ছোট ট্রলিতে সবার জামা কাপড় এঁটে গেছে। আর এখানে এই যে অ্যাক্সেসরিজগুলো ভরছি আমরা ব্যাগে, আর আমি ভিডিও করছি, মিস্টার শেখ সরে গেল। এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পুচকুর খাবার দাবার, আর এখানে যা যা লাগে মেডিসিন ফিডিসিন, এখানে পেস্ট, আর এখানে নিয়ে নিয়েছি সানগ্লাস সবার জন্য। তো এই হচ্ছে, পারফিউমটা নিয়ে নাও। আর এই যে একজনা এখানে বসে পড়েছে আমার জুয়েলারি বক্স নিয়ে। পাপা আমরা কোথায় যাচ্ছি? কোথায়? এই আবার এরকম কেন? এই যে পুচকুর একটা ব্যাগ, এই ব্যাগে শুধু ওর খাবার দাবার আছে। এখানে কি কোনটা? এটি খাবার ব্যাগে আটলো না, এটা আমি আমার ব্যাগে নিয়ে নিলাম। আর এই যে পুচকুর ব্যাগে ওর সমস্ত খাবার দাবার, ট্রেনে জার্নি করবে আর খাবে। দেখি পাপা একটু ট্রায়াল দাও তো, ব্যাগটা কেমন হচ্ছে তোমার? তোমার ব্যাগটা ছোট্ট হয়ে গেছে পুচকু, তুমি তো এখন বড় হয়ে গেছো। এ বাবা খুলে গেল সুতোটা।
তো ঘড়িতে বাজে এখন এই 5টার মতো, একটু ঘুমিয়েছিলাম প্যাকিং কমপ্লিট করে। আর এবার বসেছি আমি নেল পলিশ পরতে। আর আমি নেল পলিশ পরতে বসবো আর আমার মিভু পরবে না, এরকমটা হতে পারে না। তো দেখো যে পায়ে হাতে পুরো হাতে দেখি এই যে পরে নিয়েছে, বিছনাতেও লাগিয়ে দিয়েছে। আর এই হাতে পরার জন্য জিদ করছিল, আমি দিইনি এই হাতে। আর পুচকু এখানে একটা ওর ব্রেসলেট পরেছে, যেটা ওকে ওর দিদুন গিফট করেছিল বেবি। আর আমি এখানে পায়ে পরে নিয়েছি এই যে। আমি একদম পায়ে পড়েছি, আমি হাতে পড়ছি, আমি পায়ে পড়ছি। তুমি পায়ে আমি পায়ে, তুমি হাতে আমি হাতে। আমি হাতে পরিনি, আমি এখন পরবো হাতে। ইয়ে কি? আমি এখন পরবো হাতে। তুমি হাতে পরেছো, আমি তো পরিনি, আমি এবার পরবো। ওকে পড়ো এখন। পরছি, এটা শুকিয়ে যাক, পায়েরটা শুকিয়ে যাক। এ নো 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 নো। তো আমি নেল পলিশ খুব একটা পরি না, আমার নেল পলিশের কালেকশন খুবই কম, যেহেতু আমি হচ্ছে নামাজ পড়ি আর কোরআন শরীফও পড়ি, সেজন্য নেল পলিশটা আমার পরা হয় না। খুব কম পরি, ওই 6 মাসে বলতে পারো, বা কোনো অকেশনালি কোনো কিছুতে হলে নেল পলিশটা পরি। তাই নেল পলিশের কালেকশন খুব কম। প্রায় কয়েক মাস আগে আমি দুটো নিয়েছিলাম, তো একটা শুকিয়ে গেছে আর একটা ছিল ভালো, সেটাই আমি পরে নিলাম। এই যে গ্লোজি নেল পলিশ দেখি। বাবা এরকম করলে কিন্তু আমি মেরে দেবো কিন্তু। ছিল তার মধ্যে এই যে গ্লোজি একটাই আছে আর দুটো শুকিয়ে গেছে। ওটা দাও। নিচে পড়ে। আর এনার খেলনা থেকে আমার জিনিসের প্রতি ইন্টারেস্টটা বেশি। আমার মেকআপের জিনিস, আমার রান্নার জিনিস, আমার হাঁড়ি বাসন এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে। জানি না একে ছেলে করতে করতে, সরি মেয়ে করতে করতে ছেলে করে দিয়েছে। আমাদের লাগেজ কমপ্লিট আর পুচকুর ব্যাগটা এখানে পড়ে আছে, নেই, ও বেরিয়েছে একটু আমার কয়েকটা জিনিস নেওয়ার জন্য। তো ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আজকে রাত্রে ডিনারে ভাবছি যে সেদ্ধ ভাত করবো, আর কোনো কিছু করবো না। আর আমার মুখের পিম্পলসগুলোকে তোমরা ইগনোর করো, প্রচণ্ড পিম্পলস হচ্ছে আমার মুখে। এখন ছাদে যাব, ছাদে কয়েকটা কাপড় আছে, কাপড়টি তুলবো, তারপরে আসবো ওর। আর হ্যাঁ, আমি হচ্ছে নাইটি পরেছিলাম, তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ পুচকু আমার নাইটিটা ভিজিয়ে দিয়েছিল জল দিয়ে, সেজন্য এটা চেঞ্জ করলাম। এবার আমি ছাদে যাব, আবারও আমার ড্রেস তোমরা চেঞ্জ দেখতে পাবে। সন্ধ্যে বাজে এখন ওই 6টার মতো, বিশেষের জাস্ট আসলো। আর বলেছিলাম আজকে ইভিনিং আমি কোনো কিছুই বানাবো না, তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো। তো এই যে নিয়ে এসছে আমাদের আজকে ইভিনিংয়ের খাওয়া দাওয়া। তুমি কোনটা খাবে বেবি? কোনটা খাবে তুমি? এটা খাও, এই দুটো খেয়ে নাও। আর এই দুটো। ওকে ওকে। ঘড়িতে বাজে এখন 8:30টার মতো। আর আমরা জানি যে আমাদের ট্রেন 10:30, কিন্তু এখন আমাদের ফোন করে বলছে যে ট্রেন আমাদের 9:30। আর এদিকে আমি ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, জানি না কখন কি করব। তো আজকে মেনুতে বেশি কিছু করবো না, সিম্পল করবো। আর অনেকটা তাড়াহুড়ো হয়ে গেল, অলরেডি 8:30 বেজে গেছে। আর আমি ভাবলাম যে ফ্রিজে একটু ভেন্ডি আছে, সেটাকে একটু কুরকুরে করে ভেজে নেব।